হাসিনা সরকারের আমলে তখনও মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাইত, কিন্তু তারপরে একটু সেটা কম ছিল, মানুষ একটু শান্তিতে বসবাস করছে। এই মুহূর্তে একটা লেখা দেখলাম যে পটুয়াখালীতে যে রাস্তার ইট সেগুলো লুটপাট করে নিয়ে যাইতেছে। যে পাকা রাস্তা থাকে না, যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তার ইটগুলো খুলে খুলে চুরি করে নিয়ে যাইতেছে। শেখ হাসিনা অনেক কষ্ট করে দেশটাকে ডিজিটাল করছে, যে বিশ্বের দরবারে যে আমার দেশটা মাথা উঁচু করে যাতে আমরা চলতে পারি, একটা উন্নত রাষ্ট্রে পরিণত করছে। মানুষ যাতে অপরাধ কম করতে পারে, যাতে পুরো পৃথিবী জানে যে হ্যাঁ একটা ভালো দেশ। কিন্তু এখন একটা নোংরা দেশ হিসাবে তোরা চিহ্নিত হয়েছিস। চিন্তা করো, পাকা রাস্তা দিয়া পটুয়াখালী, ওদিকে তো শয়তান বদমাইশ ভোলা পটুয়াখালী, ওদিকে প্রচণ্ড শয়তান মানুষ বসবাস করে। হ্যাঁ, এটা পাকা রাস্তা, সেটার ইট সেটাও খুলে খুলে ঘরে নিয়ে যাইতেছে। মানে চুরি চামারি ডাহাতি বদমাইশি শয়তানি নোংরামি কোনো কিছু বাদ দেয়। কথা বলতে ভালো লাগে না, আমি ঘুমাইতে আসছি, এখন ঘুমাবো বুঝছো। কিন্তু তোদের যে ভিডিও কথাবার্তার সামনে আসছে বুঝছিস, তাহলে ঘুম বাদ দিয়েও কথা বলার আগে কি করবো, পারি না তো না কইয়া থাকতে। যে চিন্তা করতে পারো, ওই যে পোস্ট দিচ্ছে সে বলছে আর কি কি বাকি আছে, যে পোস্টটা দিছে সেটাই লিখছে ক্যাপশন, আর কি কি দেখার বা শোনার বাকি আছে। মানে পাকা রাস্তার ইটগুলো মতো খুলে খুলে নিয়ে যাইতেছে। এই হয়েছে ডিজিটাল বা দেশটাকে সুন্দর করছে হাসিনা সরকার। কিন্তু একতরফা ওদের ভালো লাগে নাই, যারা আওয়ামী লীগ থাকতে মানে কি কইতাম, মানে অন্যায়গুলা করতে পারে নাই, বাধা দিচ্ছে বা বাধা সৃষ্টি হয়েছে, সম্মুখীন হয়েছে। মানে এই নোংরামিগুলো এখন যা যা হইতেছে এগুলো করতে পারে নাই, তাই হাসিনার সরকার ভালো না। এখন যা যা কি হয় এটা তো সবাই দেখো, আমি আর কোন বাল কইতাম। এইগুলো করতে পারে নাই, বাধা দিয়েছে এই সরকার আমলে, তাই এখন সবকিছু চালাই যেতেছে ধুমছে। কিন্তু এইভাবে আর কতদিন কতদিন তোরা এত জঘন্য মানুষ, তোরা পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত হবি। তোদের মাথায় না ওই ওই আল কি লেবাননের বোমা তোদের মাথায় ফেলার দরকার ছিল। হ্যাঁ, লেবাননের বোমাটা তোদের মাথায় পড়বে একদিন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাই। কই গেলি কই, একটু ঘুমাই।